বাঁধাকপি আছে আমার হচ্ছে এখানে 4 বিঘা 5 কাঠা, এখানে আছে আর ওইখানে আর একটা জমি আছে, দুটা মিলে 4 বিঘা 5 কাঠা। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা আসছি কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলা খলিশাখুন্ডি একটি ছোট্ট গ্রামে। আপনারা দেখতেই পাচ্ছেন আজকে আমরা বাঁধাকপির ফসলে আছি। আর বাঁধাকপি দেখেই বুঝতে পারছেন যে আমরা বাঁধাকপিতে আপনাদেরকে কি ধরনের পর্যবেক্ষণ ব্যবহার করে এটি এই ফসলে লাভবান করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। আপনারা দেখুন এটি কত সুন্দর। আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ আগে যে বাঁধাকপিটা দেখালাম, এভাবে বেড করে বাঁধাকপি লাগানো হয়। তবে দেখুন কত সুন্দর এখানে চাষাবাদ করেছেন এবং এখানে চাষি ভাইরা আছেন যারা এটি খুবই সুন্দরভাবে পর্যবেক্ষণ করছেন এবং এটি আগাছা দমন করছেন। কত সুন্দর এই বাঁধাকপি, পুরো যেন গোলাপ ফুলের মতো। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে বাঁধাকপিতে একজন অভিজ্ঞ কৃষক তিনি বিষ কীটনাশক প্রয়োগ করছেন। আমরা জানার চেষ্টা করব তিনি কি ধরনের কীটনাশক প্রয়োগ করছেন। আর এই বাঁধাকপিগুলো অনেক সুন্দর। আমরা বাঁধাকপিতে আপনাদেরকে কি ধরনের পর্যবেক্ষণ ব্যবহার করে এটি এই ফসলে লাভবান করা যায় সেটি আপনাদেরকে দেখাবো। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বারকাতু। ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ নমাজ আলী, খলিশাখুন্ডি। নমাজ আলী ভাই, আপনার কাছে প্রশ্ন আছে কিছু, যদি আপনি আমাদের সময় দেন আমরা খুবই খুশি হব। এই বাঁধাকপিটা কি আপনার? জি, বাঁধাকপি আমার। এখানে কতটুকু বাঁধাকপি আছে? বাঁধাকপি আছে আমার হচ্ছে এখানে 4 বিঘা 5 কাঠা, এখানে আছে আর ওইখানে আর একটা জমি আছে, দুটা মিলে 4 বিঘা 5 কাঠা। কতদিন ধরে আপনি এই বাঁধাকপির সঙ্গে আছেন? বাঁধাকপির সঙ্গে আমি আছি 2004 সালে থেকে। তখন লাগাইতাম টপিকসান প্লাস, যখন চেঞ্জ হয়ে গেলে এখন আসছে ঘন পাতাটা, ওটা বাদ দিয়ে এখন এই দীর্ঘ 10-12 বছর মোটামুটি এই যে টপিক্যাল কুইক লাগানো হচ্ছে এখন। তার মানে আপনি প্রায় 22 বছর ধরে এই বাঁধাকপির সঙ্গে? মোটামুটি 22-24 বছর। সম্মানিত দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একজন অভিজ্ঞ কৃষকের সঙ্গে কথা বলছি, নওয়াজ আলী ভাইয়ের সাথে। আমরা তার কাছ থেকে জানার চেষ্টা করব এই বাঁধাকপি এত সুন্দর হওয়ার রহস্য এবং নতুন চাষি ভাইদের জন্য তারা কিভাবে বাঁধাকপি চাষাবাদ শুরু করবেন সেটি জানার চেষ্টা করব। তো নওয়াজ আলী ভাই, আপনার কাছ থেকে যেটা জানতে চাই সেটা হচ্ছে এই বাঁধাকপি বিঘা প্রতি প্রথম থেকে শুরু শেষ পর্যন্ত চাষ করতে কত টাকা খরচ হয়? বাঁধাকপিটা মূলত চাষ করতে তো খরচের হিসাব থাকে না আমার। যারা জমি খাজনা করে ঈদের খরচ হয়তো হিসাব আছে। আমার নিজের জমি, নিজের পাট টিলার, পানি দিয়ে মেশিন নিজের, মোটামুটি একটা আমার ধারণা লেবার দিয়ে সার দিয়ে হয়তো 40,000-45,000 টাকা আমার খরচ হয়। 40 থেকে 45,000 টাকা খরচ হয়। ভিউয়ার্স আপনারা শুনলেন। আপনার কাছে সেকেন্ড প্রশ্ন, আমরা আপনার বাঁধাকপি ঘুরলাম এবং দেখলাম যে কোনো রকম এখানে পোকার আক্রমণ নেই, পোকার আক্রমণ খুবই কম। আপনার কাছে আমার প্রশ্ন হচ্ছে পোকার আক্রমণ কমানোর জন্য আপনি কি ধরনের কীটনাশক ব্যবহার করেন? মূলত আমি চারা রোপণের পরে থেকে জমিতে সবিক্রণ প্রথম আর জ্যাজ পাউডার ব্যবহার করি, পর্যায়ক্রমে আস্তে আস্তে শুরু করি ভলিউম থাকে, জ্যাজ থাকে, ভলিউমের সাথে ম্যানকোজেব তো থাকবেই। আর যখন পাতা মোড়ানো শুরু হয় তখন ইনসিবিও আসছে নতুন, 2 বছর ইনসিবিও দিচ্ছি, রেজাল্ট ভালো। ওর সাথে সাথে সবিকরণ থাকে হাফ মুটকি করে, এটা দিলে মূলত পোকাটা দমন থাকে ইনশাল্লাহ। এটা নির্ভর করে বছরের উপরে, আবহাওয়ার উপরে পোকার ডিপেন্ড করে। সম্মানিত ভিউয়ার্স আপনারা শুনলেন তিনি কি কি বিষ প্রয়োগ করেন এবং তার পরিচর্যাও আপনারা শুনলেন এবং তিনি কিভাবে পর্যবেক্ষণ করেন। তো নওয়াজ আলী ভাই, আপনার কাছে প্রশ্ন হচ্ছে, আমরা জানি যে বাঁধাকপি খুবই পচনশীল জাতীয় একটি সবজি। আপনি এই পচন থেকে রক্ষা করতে এটি কি ধরনের কার্যক্রম পদ্ধতি ব্যবহার করে থাকেন আর কি কীটনাশক ব্যবহার করেন যদি বলতেন? মূলত যখন জোরে বৃষ্টি হয় তখন বাঁধাকপিতে আমি প্রয়োগ করি অ্যামিস্টার,
ওর সাথে থাকে পোকার বিষ। আর যখন আবহাওয়া শুষ্ক থাকে তখন ম্যানকোজেব থাকে, ওর সাথে পোকা থাকে, পোকার বিষ থাকে। আবহাওয়া শুষ্ক থাকলে তখন নরম বীজ দিলেই হয়। যেমন ধরো যে যখন জোরে বৃষ্টি হয়, বৃষ্টি ফাঁকা দিলে মাঝে, তখন আমি দিই হচ্ছে স্কোর এবং রিডোমিল। স্কোর রিডোমিল মাঝে মাঝে দেওয়া হয়। আর এক কথা, আমি মূলত কপিতে বিষ এইবারটা যেটা প্রয়োগ করি 15 আবার যাই চেঞ্জ করি। এটাই হচ্ছে আমার মেন ধারা। জি, আমি আচ্ছা। পরপর একরকম বিষ দিই না, তো বাঁধাকপিতে ছত্রাক হোক এবং পোকা হোক। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, বাঁধাকপিতে সেচ পদ্ধতি আসলে কেমন এবং এটিতে কত পরিমাণ সেচ লাগে, কয়টি পরিমাণ সেচ লাগে যদি বলতেন? বাঁধাকপিতে মূলত যতদিন পাতা না মোড়াবে ততদিন সেচ দিলে রিস্ক। আর যখন পাতা মোড়ানো শুরু হবে, জমি যদি থাকে, সমান থাকে, সমতল থাকে, তখন সেচ দিলে দ্রুত পানিটা বের করে দিতে হবে, তখন ইনশাল্লাহ ক্ষতি হবে না। আর যখন বল 500 গ্রাম, 600 গ্রাম, 800 গ্রাম হবে, তখন নির্ভয় সেচ দেবেন, পানি বের করে দেবেন, ইনশাল্লাহ সেই কপির কোনো ক্ষতি হবে না, কপি দ্রুত হয়ে যাবে। এর মাঝে যদি বৃষ্টি হতো, আমার কপি 2-4 দিনের ভিতরেই হাফ হাফ কাটা যেত। ইনশাল্লাহ এখনো 2-5 দিন বৃষ্টি না হইলেও সমস্যা নাই। 5 দিন পরে বৃষ্টি হইলে 1 সপ্তাহ রাখলে ইনশাল্লাহ 10 দিন পরে আমার কপি কাটা যাবে। এটি মূলত 3 মাসের ফসল। এটা মূলত 90 দিনেই হয়ে যায়, কিছু থাকে। কিছু থাকে। নতুন যারা বাঁধাকপি চাষাবাদ করতে চান তাদের সম্পর্কে আপনি কি বলবেন এবং কি কি পর্যবেক্ষণ তারা করবেন, কি কি পদক্ষেপ তারা নেবেন? নতুন যারা কপি তৈরি করবেন, মূলত কারোর যদি কোনো বিষয়ে অজানা থাকে, ইনশাল্লাহ আমার কাছে আসবেন। আমি যতটুকু আমার অভিজ্ঞতা আছে আপনাদের আমি পরামর্শ দেব। সেই পরামর্শে ইনশাল্লাহ আপনার কপি সুন্দরভাবে আপনি ফসল কাটতে পারবেন, এটুকু পরামর্শ দেব। ইনশাল্লাহ আমার অভিজ্ঞতা এই 24-25 বছরে যে আমি কপি চাষ করি, আমার ইনশাল্লাহ একটা ধারণা আছে। যদি আমাকে বিশ্বাস করেন, ইনশাল্লাহ আমার সাথে যোগাযোগ করলে আপনার কপির কোনো ক্ষতি হবে এই না। বছর আপনি কতটুকু দাম আশা করেন? কফি মূলত মাঠে বিক্রয় হচ্ছে 1,60,65। আমার কফি পর্যায়ক্রমে অমনি দাম বলতেছে, আমি বেচছি না। তবে ইনশাল্লাহ 2-4 দিনের ভিতরে মনে হয় বিক্রয় হয়ে যায়। আমার যে পার্টি, সে পার্টি মুকামে আছে, ইনশাল্লাহ আজকে আসবে শুনছি নাকি নাইটে। ও আসলে ইনশাল্লাহ ওই মাঠ হারে ও নিয়ে নেবে, এটুকু আমি বিশ্বাস রাখি। নওয়াজ আলী ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং আমাদেরকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য। আপনারা শুনলেন নওয়াজ আলী ভাইয়ের কথা। যারা নতুন চাষাবাদ করছেন তারা অবশ্যই নওয়াজ আলী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন। কুষ্টিয়া জেলা দৌলতপুর উপজেলার খলিশাখুন্ডি গ্রামে এই বাঁধাকপি অবস্থান করছেন। অবশ্যই নওয়াজ আলী ভাইয়ের সাথে যোগাযোগ করবেন যারা নতুন চাষাবাদ করতে চান বাঁধাকপি এবং এর সম্পর্কে বিস্তারিত জানতে চান। তো ভিউয়ার্স, এই ছিল আজকে আমাদের বাঁধাকপির পর্যবেক্ষণ এবং আপনারা দেখলেন একজন অভিজ্ঞ কৃষকের সঙ্গে আমি আপনাদের নতুন চাষি ভাইদের জন্য এবং ইনি কিভাবে পর্যবেক্ষণ করেছেন সেটা আপনাদেরকে দেখালাম। আপনারা যারা আমার চ্যানেলে আছেন তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং যে ভাইরা নতুন আছেন তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশে থাকবেন। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।